আপনি কি জানেন এমন একটি গ্রন্থ আছে যা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানুষের জীবনকে বদলে দেওয়ার এক অলৌকিক শক্তি। যে গ্রন্থে আছে ভক্তি, প্রেম, ত্যাগ, ন্যায় এবং ধর্মের গভীর শিক্ষা। যে গ্রন্থের প্রতিটি শব্দে লুকিয়ে আছে জীবনের সত্য। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই মহাগ্রন্থ রামচরিতমানস নিয়ে। এই গ্রন্থটি রচনা করেছিলেন মহান কবি ও সাধক তুলসীদাস। তিনি এমনভাবে ভগবান রামের কাহিনী লিখেছেন যা শুধু পণ্ডিতদের জন্য নয়, সাধারণ মানুষের হৃদয়ের জন্য। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি শুধু রামের কাহিনীই জানবেন না, বরং জীবনের আসল অর্থটাও বুঝতে পারবেন। প্রথমেই জানব তুলসীদাস কে ছিলেন। একসময় ভারতবর্ষে জন্ম নিয়েছিলেন এক মহান সাধক, যার নাম তুলসীদাস। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। কিন্তু তার জীবন সহজ ছিল না। দারিদ্র্য, কষ্ট, একাকিত্ব সবকিছু পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন এক অন্য জগতে, যেখানে ছিল শুধু রাম নামের মহিমা। একদিন তার অন্তরে এক গভীর ইচ্ছা জাগে, আমি এমন একটি গ্রন্থ লিখব যাতে সাধারণ মানুষও রামের লীলা বুঝতে পারে। আর সেই ইচ্ছা থেকেই জন্ম নেয় রামচরিতমানস। রামচরিতমানস হল ভগবান রামের জীবনের কাহিনী, যেখানে শুধু গল্প নয়, আছে নৈতিক শিক্ষা, আছে ভক্তির পথ, আর আছে জীবনের গভীর সত্য। এই গ্রন্থটি সংস্কৃত ভাষায় নয়, বরং সহজ অবধি ভাষায় লেখা, যাতে সাধারণ মানুষও সহজে বুঝতে পারে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব রামের জন্ম থেকে শুরু করে বনবাস, সীতাহরণ, রাবণের সাথে যুদ্ধ এবং শেষ পর্যন্ত অযোধ্যায় প্রত্যাবর্তন। সবকিছু সহজ ভাষায় গল্পের মতো করে। একজন রাজপুত্র, যার সামনে ছিল রাজ্য, সুখ, ঐশ্বর্য, কিন্তু তিনি সব ছেড়ে দিয়ে বেছে নিলেন বনবাস। কেন? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে রামচরিতমানসের প্রতিটি পাতায়। অযোধ্যা এক সমৃদ্ধ, শান্তিপূর্ণ রাজ্য, যেখানে রাজত্ব করতেন এক মহান ও ন্যায়পরায়ণ রাজা, মহারাজ দশরথ। তার রাজ্যে ছিল সুখ, শান্তি, সমৃদ্ধি, কিন্তু তার নিজের জীবনে ছিল এক গভীর দুঃখ। রাজা দশরথের তিনটি রানী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। সবকিছু থাকা সত্ত্বেও তার জীবনে ছিল না একটিও সন্তান। রাজা দশরথ প্রতিদিন ভাবতেন, আমার মৃত্যুর পর কে এই রাজ্য সামলাবে? এই চিন্তা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। একদিন রাজসভায় ডাকা হলো মহান ঋষিদের। তখন পরামর্শ দেয়া হলো পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য। এই যজ্ঞ করলে ভগবানের আশীর্বাদে সন্তান লাভ হবে। রাজা দশরথ সেই যজ্ঞের আয়োজন করলেন। পুরো অযোধ্যা যেন এক উৎসবের শহর হয়ে উঠল। যজ্ঞ শেষ হওয়ার পর হঠাৎ করে আগুনের মধ্য দিয়ে এক দিব্য পুরুষ আবির্ভূত হলেন। তার হাতে ছিল এক সোনার পাত্র, যার মধ্যে ছিল অমৃত সদৃশ পায়েস। তিনি বললেন, এই পায়েস আপনার রানীদের খাওয়ান, আপনার সন্তান জন্ম হবে। রাজা দশরথ সেই পায়েস 3 রানীর মধ্যে ভাগ করে দিলেন। কৌশল্যা পেলেন প্রধান অংশ, কৈকেয়ী পেলেন দ্বিতীয় অংশ এবং সুমিত্রা পেলেন 2 ভাগ। এরপর যা ঘটল তা ইতিহাস। চৈত্র মাসের 9ম তিথিতে জন্ম নিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার ভগবান রামচন্দ্র। পুরো অযোধ্যা আনন্দে ভরে উঠল। ঢাক, ঢোল, শঙ্খ সব বাজতে লাগল। প্রজারা বলল, এ শুধু রাজপুত্র নয়, এ এক ঈশ্বরের অবতার। শুধু রামই নয়, আরও 3 জন মহান চরিত্র জন্ম নিলেন, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। এই 4 ভাইয়ের মধ্যে ছিল এক অদ্ভুত ভালোবাসা। বিশেষ করে লক্ষ্মণ ছিলেন রামের ছায়ার মতো, সব সময় তার সাথে থাকতেন। ছোটবেলা থেকেই রাম ছিলেন আলাদা, শান্ত, ভদ্র, সত্যবাদী এবং অসাধারণ জ্ঞানী। তিনি কখনো অহংকার করতেন না। গুরু বশিষ্ঠ মুনির আশ্রমে তিনি শিক্ষা গ্রহণ করেন, ধর্ম, যুদ্ধবিদ্যা, রাজনীতি এবং মানবতার পাঠ। একদিন রাজসভায় এলেন মহান ঋষি বিশ্বামিত্র মুনি। তিনি বললেন,
রাজা দশরথ, আমার যজ্ঞে রাক্ষসরা বাধা দিচ্ছে, আমি রামকে চাই। এই কথা শুনে দশরথ ভয়ে কাঁপতে লাগলেন। এত ছোট ছেলে কিভাবে রাক্ষসদের সাথে লড়বে? কিন্তু রাম বললেন, পিতার আদেশ ও ঋষির সেবা এটাই আমার ধর্ম। এবং তিনি লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্রের সাথে রওনা হলেন। এই মুহূর্ত থেকেই শুরু হলো রামের জীবনের প্রথম অধ্যায়, যেখানে তিনি প্রমাণ করবেন তিনি শুধু রাজপুত্র নন, তিনি ধর্মেরও রক্ষক। বনের মধ্যে এক ভয়ঙ্কর রাক্ষসী তারকা, সে শুধু সাধুদের কষ্ট দিত। রাম প্রথমবারের মতো অস্ত্র তুলে নিলেন এবং এক আঘাতে শেষ করলেন তারকাকে। এই ঘটনার মাধ্যমে পুরো বিশ্ব বুঝল এ শিশু সাধারণ নয়। এরপর শুরু হলো আরও বড় ঘটনা। বিশ্বামিত্র রামকে নিয়ে গেলেন মিথিলায়, যেখানে হবে সীতার স্বয়ম্বর। কিন্তু সেখানে আছে এক অসম্ভব চ্যালেঞ্জ, শিব ধনুক ভাঙা। কেউ পারেনি, তাহলে কি রাম পারবেন? মিথিলা নগরী, রাজা জনকের রাজ্য, যেখানে আছে এক বিরাট আয়োজন। রাজা জনক ছিলেন এক মহান ও ধার্মিক রাজা। একদিন তিনি মাঠে হাল চাষ করার সময় হঠাৎ মাটির ভিতর থেকে পাওয়া গেল এক অপূর্ব কন্যা। সেই কন্যাই হলেন সীতা। সীতা ছিলেন স্বয়ং লক্ষ্মীদেবীর অবতার। তার সৌন্দর্য, নম্রতা ও পবিত্রতা সবার মন জয় করে নিত। যখন সীতা বড় হলেন, রাজা জনক চিন্তা করতে লাগলেন, কাকে দেব আমার কন্যার হাতে? তিনি ঘোষণা করলেন, যে শিবের ধনুক তুলতে এবং বাঁকাতে পারবে সেই হবে সীতার স্বামী। এই খবর ছড়িয়ে পড়ল সারা ভারতবর্ষে। বড় বড় রাজা, যোদ্ধা সবাই মিথিলায় আসতে শুরু করল। এই ধনুক ছিল স্বয়ং মহাদেবের, এত ভারী, এত শক্তিশালী, কেউ এটিকে নড়াতেও পারেনি। এক এক করে রাজারা চেষ্টা করল, কিন্তু কেউ সফল হলো না। ঠিক তখনই বিশ্বামিত্র মুনির সাথে মিথিলায় প্রবেশ করলেন রাম ও লক্ষ্মণ। রামকে দেখেই মিথিলার মানুষ মুগ্ধ হয়ে গেল। কেউ বলল, এ যেন স্বয়ং বিষ্ণু। একদিন সীতা মন্দিরে পূজা করতে গিয়েছিলেন। ঠিক সেই সময় রামও সেখানে উপস্থিত। দুজনের চোখে চোখ পড়ল, সময় যেন থেমে গেল। সীতা মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, এই যুবক যদি আমার স্বামী হন। আর রাম, তিনি শুধু মৃদু হেসে তাকিয়ে রইলেন। অবশেষে এলো সেই দিন। পুরো মিথিলা সাজানো হলো উৎসবের মতো। সবাই অপেক্ষা করছে কে তুলবে সেই শিবধনুক। বিশ্বামিত্র মুনি বললেন, রাম, এবার তুমি চেষ্টা করো। সবাই অবাক, এই কিশোর কি পারবে? রাম ধীরে ধীরে এগিয়ে গেলেন, ধনুকের কাছে দাঁড়ালেন, সহজেই তুললেন এবং বাঁকাতে গেলেন। ধড়াম! এক মুহূর্তে ধনুক ভেঙে গেল। পুরো সভা স্তব্ধ। এরপর শুরু হলো আনন্দ, উল্লাস। সবাই বুঝে গেল এই তিনি সীতার যোগ্য স্বামী। রাজা জনক আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, আজ আমি আমার কন্যাকে সঠিক হাতে দিলাম। এরপর রাম ও সীতার বিয়ে হলো এক অপূর্ব স্বর্গীয় আয়োজন। শুধু রাম সীতা নয়, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সবাইয়ের বিবাহ সম্পন্ন হলো। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। অযোধ্যায় ফিরে যাওয়ার পর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র অপেক্ষা করছিল। মিথিলা থেকে অযোধ্যায় ফিরলেন রাম, সীতা ও লক্ষ্মণ। পুরো অযোধ্যা যেন উৎসবে মেতে উঠল। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন, আমি এখন বৃদ্ধ, এবার আমি রামকে অযোধ্যার রাজা করব। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো অযোধ্যা আনন্দে ভেসে গেল। সবাই বলল, রামই এই রাজ্যের যোগ্য রাজা। কিন্তু এই সুখের মধ্যে ঢুকে পড়ল এক অন্ধকার ছায়া। কৈকেয়ীর দাসী মন্ত্রা, সে ছিল চতুর, কুটিল এবং ঈর্ষান্বিত। সে ভাবল, যদি রাম রাজা হয় তাহলে ভরত কিছুই পাবে না। মন্ত্রা ধীরে ধীরে কৈকেয়ীর মনে বিষ ঢালতে লাগল। সে বলল, রাম রাজা হলে তুমি আর ভরত অবহেলিত হবে। প্রথমে কৈকেয়ী বিশ্বাস করেননি, কিন্তু ধীরে ধীরে তার মন বদলাতে শুরু করল। মন্ত্রা তখন তাকে মনে করিয়ে দিল, রাজা দশরথ তোমাকে একসময় দুটি বর দিয়েছিলেন। কৈকেয়ী সেই সুযোগ কাজে লাগালেন। তিনি কোপ ভবনে গিয়ে বসে পড়লেন। রাজা দশরথ এলেন
তাকে বোঝাতে। তখন কইকেয়ী বললেন, প্রথম বর ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। এই কথা শুনে রাজা দশরথ যেন বজ্রাহত হলেন। তিনি কাঁদতে লাগলেন, আমি এটা করতে পারবো না। কিন্তু তিনি ছিলেন সত্যব্রতী রাজা, প্রতিশ্রুতি ভাঙতে পারলেন না। এই খবর যখন রামের কাছে পৌঁছল, তখন কি হলো জানেন? রাম একটুও দুঃখ পেলেন না, বরং তিনি শান্তভাবে বললেন, পিতার আদেশই আমার ধর্ম। তিনি রাজ্য, সুখ সবকিছু ছেড়ে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাম সীতাকে বললেন, তুমি রাজপ্রাসাদে থাকো। কিন্তু সীতা বললেন, আমি আপনার স্ত্রী, আপনার যেখানে বাস সেখানেই আমার স্থান। এই ভালোবাসা ছিল নিঃস্বার্থ, অটুট। লক্ষ্মণও বললেন, ভাই, আমি আপনাকে একা যেতে দেব না। তিনি সব ছেড়ে রামের সাথে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যা ছেড়ে যাচ্ছিলেন, তখন পুরো শহর কাঁদছিল। রাস্তায় মানুষ নেমে এলো, সবাই বলল, আমাদের ছেড়ে যেও না। রাজা দশরথ দূর থেকে দেখছিলেন, তার চোখে শুধু জল। রামের বিচ্ছেদ সহ্য করতে না পেরে রাজা দশরথ ভেঙে পড়লেন। শেষে তিনি রামের নাম নিতে নিতে প্রাণত্যাগ করলেন। রাম, সীতা ও লক্ষ্মণ পৌঁছে গেলেন বনের গভীরে। তারা শুরু করলেন এক নতুন জীবন, সরল, শান্ত কিন্তু কঠিন। এই বনবাসী তৈরি করবে রামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ঘন জঙ্গল, নিস্তব্ধতা, চারিদিকে শুধু পশু পাখির আওয়াজ। এই বনেই শান্তভাবে দিন কাটাচ্ছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। কিন্তু তারা জানতেন না, এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। একদিন বনের মধ্যে প্রবেশ করল এক রাক্ষসী। তার নাম শূর্পণখা। সে ছিল লঙ্কার রাজা রাবণের বোন। শূর্পণখা যখন রামকে দেখল, সে মুগ্ধ হয়ে গেল। সে রামের কাছে গিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করো। রাম হেসে বললেন, আমি বিবাহিত, তুমি লক্ষ্মণের কাছে যাও। লক্ষ্মণও তাকে প্রত্যাখ্যান করলেন। এই অপমান সহ্য করতে না পেরে শূর্পণখা ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে সীতাকে আক্রমণ করতে গেল। ঠিক সেই মুহূর্তে লক্ষ্মণ তলোয়ার তুলে নিলেন। এক আঘাতে শূর্পণখার নাক কেটে দিলেন। চিৎকার করতে করতে সে পালিয়ে গেল। শূর্পণখা সরাসরি গেল লঙ্কায়, তার ভাই রাবণের কাছে। সে বলল, এক অপূর্ব সুন্দরী নারী আছে, সীতা, তাকে তুমি অবশ্যই পেতে চাও। রাবণের মনে লোভ জেগে উঠল। রাবণ একা আক্রমণ করতে চাইল না। সে সাহায্য নিল মারিচ নামের এক রাক্ষসের। মারিচ এক স্বর্ণমৃগের রূপ ধারণ করল, এমন এক সুন্দর হরিণ যা দেখে কেউ চোখ ফেরাতে পারে না। একদিন সীতা সেই স্বর্ণমৃগটি দেখলেন। তিনি রামকে বললেন, এটা আমার জন্য এনে দিন। রাম লক্ষ্মণকে বললেন, তুমি সীতার সাথে থাকো, এবং তিনি মৃগের পিছু নিলেন। কিছুক্ষণ পরে বনের গভীর থেকে শোনা গেল, হে লক্ষ্মণ, আমাকে বাঁচাও। সীতা ভয় পেয়ে বললেন, লক্ষ্মণ, তুমি যাও। লক্ষ্মণ বুঝতে পারছিলেন এটা একটা ফাঁদ, কিন্তু সীতার জোড়াজুড়িতে তিনি যেতে বাধ্য হলেন। যাওয়ার আগে লক্ষ্মণ মাটিতে এক রেখা টানলেন। তিনি বললেন, এই রেখা পার করবেন না, এটা আপনার সুরক্ষা। লক্ষ্মণ চলে যেতেই এক ভিক্ষুকের বেশে হাজির হলো রাবণ। সে বলল, মা, আমাকে ভিক্ষা দিন। সীতা ভাবলেন, একজন সন্ন্যাসীকে কি করে ফিরিয়ে দিই। তিনি লক্ষ্মণ রেখা পার করলেন। ঠিক সেই মুহূর্তে রাবণ তার আসল রূপ ধারণ করল। সে জোর করে সীতাকে তুলে নিয়ে গেল। সীতা চিৎকার করতে লাগলেন, হে রাম, হে লক্ষ্মণ। এক বৃদ্ধ পাখি, জটায়ু, সে রাবণকে থামানোর চেষ্টা করল। সে প্রাণপণ লড়াই করল, কিন্তু শেষ পর্যন্ত রাবণের হাতে পরাজিত হল। জটায়ু মাটিতে পড়ে গেল রক্তাক্ত অবস্থায়। রাবণ সীতাকে নিয়ে চলে গেল লঙ্কায়। এদিকে রাম ফিরে এসে সীতাকে খুঁজে পেলেন না। তিনি পাগলের মতো চিৎকার করতে লাগলেন, সীতা, সীতা। এই মুহূর্ত থেকেই শুরু হলো রামের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, অন্ধকার, দুঃখ আর বিচ্ছেদ। সীতাকে হারিয়ে রাম যেন ভেঙে পড়েছেন। বনের প্রতিটি গাছ, প্রতিটি নদী সবকিছুকে জিজ্ঞাসা করছেন, আমার সীতাকে কোথাও দেখেছ?
এই সময় রাম ও লক্ষ্মণ দেখতে পেলেন এক আহত পাখি মাটিতে পড়ে আছে। তিনি ছিলেন জটায়ু। শেষ নিঃশ্বাসে জটায়ু বললেন, রাবণ সীতাকে নিয়ে গেছে লঙ্কায়। এই কথা বলেই জটায়ু প্রাণ ত্যাগ করলেন। রাম নিজ হাতে তার শেষকৃত্য করলেন। এটাই ছিল ভক্তের প্রতি ঈশ্বরের ভালোবাসা। এরপর রাম ও লক্ষ্মণ পৌঁছালেন ঋষ্যমুখ পর্বতে। সেখানে তাদের সাথে দেখা হলো বানর রাজা সুগ্রীবের। সুগ্রীবও ছিল দুঃখে ভরা। তার ভাই বালি তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। রাম ও সুগ্রীব একে অপরের দুঃখ বুঝলেন। তারা প্রতিজ্ঞা করলেন, আমি তোমার সাহায্য করব, তুমিও আমাকে সাহায্য করবে। এইভাবেই শুরু হলো এক মহান বন্ধুত্ব। এবং এখানেই প্রথমবার দেখা হলো এক অসাধারণ চরিত্রের সাথে। তিনি হলেন হনুমান। তিনি ছিলেন শক্তির প্রতীক, কিন্তু তার থেকেও বড় তিনি ছিলেন ভক্তির প্রতীক। রামকে দেখেই হনুমানের হৃদয় ভরে গেল ভক্তিতে। তিনি বললেন, প্রভু, আমি আপনার সেবা করতে চাই। রাম সুগ্রীবকে সাহায্য করার প্রতিজ্ঞা করেছিলেন। তিনি বালির সাথে যুদ্ধ করে এক তীরেই তাকে পরাজিত করলেন। সুগ্রীব আবার তার রাজ্য ফিরে পেলেন। এবার সুগ্রীব তার প্রতিজ্ঞা পূরণ করলেন। তিনি তার বিশাল বানর সেনাকে আদেশ দিলেন, চারিদিকে ছড়িয়ে পড়ো, সীতাকে খুঁজে বের করো। পুরো পৃথিবীতে শুরু হলো খোঁজ। হনুমান, অঙ্গদ, অন্যান্য বীররা গেলেন দক্ষিণ দিকে। তারা পৌঁছালেন এক বিশাল সমুদ্রের সামনে। কিন্তু সমস্যা হলো, এই সমুদ্র পার হবে কে? প্রথমে হনুমান নিজের শক্তি ভুলে গিয়েছিলেন। তখন জাম্ববান তাকে মনে করিয়ে দিলেন, তুমি অসীম শক্তির অধিকারী। এই কথা শুনে হনুমানের মধ্যে জেগে উঠল তার আসল শক্তি। তিনি বিশাল আকার ধারণ করলেন এবং বললেন, আমি এই সমুদ্র পার করব। হনুমান পাহাড়ের ওপর উঠলেন। তারপর এক লাফে আকাশে উড়লেন। তিনি উড়ে চললেন সমুদ্রের উপর দিয়ে। এই লাভ শুধু এক যাত্রা নয়, এটি ছিল ভক্তির শক্তির প্রমাণ। অবশেষে হনুমান পৌঁছে গেলেন লঙ্কায়। কিন্তু সেখানে অপেক্ষা করছে রাবণের শক্তিশালী সেনা এবং অশোক বনে বন্দী সীতা। অসীম সমুদ্র পেরিয়ে এক মহা লাফে হনুমান পৌঁছে গেলেন লঙ্কা। লঙ্কা এক সোনার শহর। চারিদিকে সোনা, রত্ন, অট্টালিকা, যেন স্বর্গের থেকেও সুন্দর। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল অহংকার, অন্যায় আর পাপ। হনুমান ছোট রূপ ধারণ করে চুপি চুপি ঢুকতে গেলেন লঙ্কায়। কিন্তু দরজায় পাহারা দিচ্ছিল লঙ্কিনী নামের এক রাক্ষসী। সে হনুমানকে থামাতে গেল, কিন্তু হনুমান এক আঘাতে তাকে পরাজিত করলেন। লঙ্কিনী বুঝতে পারল এটাই সেই দিন যখন লঙ্কার পতন শুরু হবে। এরপর হনুমান পুরো লঙ্কা খুঁজতে লাগলেন। অবশেষে এক গভীর রাতে তিনি পৌঁছালেন অশোক বনে। সেখানে তিনি দেখলেন এক কষ্টে ভরা অশ্রুসিক্ত নারী। তিনি ছিলেন মাতা সীতা। সীতা বসে আছেন একটি গাছের নিচে, রাবণের অত্যাচারে ক্লান্ত। রাবণ প্রতিদিন এসে তাকে ভয় দেখাতো, আমাকে বিয়ে করো, না হলে তোমাকে মেরে ফেলব। কিন্তু সীতা দৃঢ়ভাবে বলতেন, আমি শুধু রামের, আর কারণ নই। হনুমান গাছের আড়ালে বসে সব দেখছিলেন। তিনি ভাবলেন, আমি কিভাবে সীতাকে বিশ্বাস করাবো? তখন তিনি রামের আংটি নিচে ফেললেন। সীতা সেই আংটি দেখে বুঝলেন এটা তো রামের। হনুমান সামনে এসে বললেন, মাতা, আমি রামের দূত, তিনি আপনাকে উদ্ধার করতে আসছেন। এই কথা শুনে সীতার চোখে আনন্দের জল। সীতা হনুমানকে একটি চুড়ি দিলেন রামের কাছে প্রমাণ হিসেবে। তিনি বললেন, রামকে বলো আমি অপেক্ষা করছি। এরপর হনুমান ভাবলেন, আমি রাবণকে একটা শিক্ষা দিয়ে যাই। তিনি লঙ্কার বাগান ভাঙতে শুরু করলেন, রাক্ষসদের পরাজিত করলেন। অবশেষে ইন্দ্রজিৎ তাকে বন্দি করল। হনুমানকে নিয়ে যাওয়া হলো রাবণের সামনে। রাবণ রাগে ফেটে পড়ল, এই বানরকে হত্যা করো। কিন্তু বিভীষণ বললেন, দূতকে হত্যা করা ঠিক নয়। তখন রাবণ আদেশ দিল, তার লেজে আগুন লাগাও। রাক্ষসরা হনুমানের লেজে আগুন লাগালো, কিন্তু তারা জানতো না এটাই তাদের সর্বনাশ ডেকে আনছে। হনুমান বিশাল রূপ ধারণ করলেন এবং লাফাতে লাগলেন। এক ঘর থেকে আরেক ঘর, এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদ,
মুহূর্তের মধ্যে পুরো লঙ্কা জ্বলতে লাগলো আগুনে। এই আগুন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ। এরপর হনুমান আবার সীতার কাছে গেলেন। তিনি বললেন, মাতা, আমি এখন যাচ্ছি, প্রভু রাম খুব শীঘ্রই আসবেন। সীতা আশীর্বাদ করলেন, তুমি সফল হও। হনুমান ফিরে এসে সব খবর জানালেন রামকে। তিনি বললেন, আমি সীতাকে খুঁজে পেয়েছি। রামের চোখে জ্বলে উঠল রাগ, শক্তি এবং প্রতিজ্ঞা। সীতা লঙ্কায় বন্দী। রাম জানেন তাকে উদ্ধার করতেই হবে, কিন্তু সামনে এক বিশাল বাধা, সমুদ্র। এই সমুদ্র কিভাবে পার হবে? কিভাবে পৌঁছানো যাবে লঙ্কায়? রাম 3 দিন ধরে সমুদ্রের তীরে বসে ধ্যান ও প্রার্থনা করলেন। তিনি বললেন, হে সমুদ্র দেবতা, আমাকে পথ দেখাও। কিন্তু কোনো উত্তর এলো না। চতুর্থ দিনে রামের ধৈর্য ভেঙে গেল। তিনি ধনুক তুলে নিলেন। এই সমুদ্র আমি শুকিয়ে দেব। তার ক্রোধে পুরো প্রকৃতি কেঁপে উঠল। তখন সমুদ্র দেবতা আবির্ভূত হলেন। তিনি বললেন, প্রভু, আমাকে ক্ষমা করুন, আপনি সেতু নির্মাণ করুন, আমি আপনাকে পথ দেব। এরপর শুরু হলো এক অলৌকিক কাজ। বানর সেনা বিশাল পাথর নিয়ে আসতে লাগলো। হনুমান, নল, নীল সবাই মিলে সেতু তৈরি করতে লাগলেন। পাথরের উপর রাম নাম লিখতেই সেগুলো জলে ভাসতে লাগলো। এইভাবেই তৈরি হলো রাম সেতু, সমুদ্রের উপর দিয়ে এক সেতু যা আজও ইতিহাস। রাম ও তার বিশাল সেনা সেতু পার হয়ে পৌঁছে গেল লঙ্কায়। এবার আর কোনো বাধা নেই, শুরু হবে যুদ্ধ। লঙ্কায় রাবণও প্রস্তুত। তার বিশাল রাক্ষস সেনা, ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণ সবাই প্রস্তুত যুদ্ধের জন্য। যুদ্ধের আগে রাম শেষবারের মতো শান্তির প্রস্তাব পাঠালেন। তিনি বললেন, সীতাকে ফিরিয়ে দাও, যুদ্ধ বন্ধ হবে। কিন্তু রাবণ অহংকারে অন্ধ। সে বলল, আমি কখনো হার মানব না। এবং শুরু হলো মহাযুদ্ধ। বানর সেনা বনাম রাক্ষস সেনা, চারিদিকে শুধু যুদ্ধ। হনুমান, অঙ্গদ, সুগ্রীব সবাই বীরত্ব দেখাতে লাগলেন। রাবণের পুত্র ইন্দ্রজিৎ, সে ছিল অত্যন্ত শক্তিশালী। সে এক ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করল, নাগপাশ। রাম ও লক্ষ্মণ সেই ফাঁদে আটকে গেলেন। ঠিক তখনই আকাশ থেকে এলেন গরুর দেব। তিনি এসে নাগপাশ ভেঙে দিলেন। রাম ও লক্ষ্মণ মুক্ত হলেন। এরপর যুদ্ধ আরও তীব্র হয়ে উঠল। একদিকে রামের ধর্ম আর অন্যদিকে রাবণের অহংকার। প্রতিটি মুহূর্তে এক নতুন মোড়। লঙ্কার মাটিতে এখন শুধু যুদ্ধের আগুন, চারিদিকে ধ্বংস, চিৎকার আর রক্ত। কিন্তু এই যুদ্ধ শুধু শক্তির নয়, এটি ধর্ম আর অধর্মের লড়াই। রাবণ বুঝতে পারল তার সেনা ধীরে ধীরে পরাজিত হচ্ছে। তখন সে ডেকে তুলল তার ভাই কুম্ভকর্ণকে। কুম্ভকর্ণ ছিল এক বিশাল দৈত্য, যে বছরের পর বছর ঘুমাতো। অবশেষে তাকে জাগানো হলো, আর সে রাবণের কাছ থেকে সব শুনল। যদিও সে জানত রাবণ ভুল করেছে, তবুও ভাইয়ের জন্য সে যুদ্ধে নামল। যুদ্ধে নেমেই সে বানর সেনাকে ধ্বংস করতে শুরু করল। তার বিশাল শরীর, ভয়ঙ্কর শক্তি, সবাই ভয়ে কাঁপতে লাগল। অবশেষে রাম নিজেই সামনে এলেন। দুজনের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। রাম একের পর এক তীর ছুটতে লাগলেন, আর কুম্ভকর্ণ যেন থামছেই না। শেষে এক মহাশক্তিশালী অস্ত্রে রাম কুম্ভকর্ণকে বধ করলেন। তার পতনে পুরো লঙ্কা কেঁপে উঠল। তারপর রাবণের পুত্র ইন্দ্রজিৎ, সে প্রতিশোধ নিতে এলো। সে ছিল অত্যন্ত চালাক ও শক্তিশালী। সে লক্ষ্মণকে গুরুতর আহত করল। লক্ষ্মণ মাটিতে পড়ে গেলেন অচেতন অবস্থায়। সবাই চিন্তায় পড়ে গেল লক্ষ্মণকে কিভাবে বাঁচানো যাবে। তখন বলা হলো হিমালয় থেকে সঞ্জীবনী বুটি আনতে হবে। হনুমান দেরি করলেন না। তিনি এক লাফে উড়ে গেলেন হিমালয়ের দিকে। কিন্তু তিনি চিনতে পারলেন না কোনটা সঞ্জীবনী, তাই তিনি পুরো পাহাড়ই তুলে নিয়ে এলেন। লক্ষ্মণ সেই ওষুধে সুস্থ হয়ে উঠলেন। লক্ষ্মণ আবার যুদ্ধে নামলেন, এক ভয়ঙ্কর যুদ্ধে। লক্ষ্মণ ইন্দ্রজিৎকে বধ করলেন। এতে রাবণ আরও ক্রুদ্ধ হয়ে উঠল। এবার রাবণ নিজেই যুদ্ধে নামল। তার 10টি মাথা, বিশাল শক্তি, সবাই ভয় পেতে লাগল। রাম ও রাবণের মধ্যে শুরু হলো চূড়ান্ত যুদ্ধ। দুজনেই একে অপরকে অস্ত্র প্রয়োগ করতে লাগলেন। এই যুদ্ধ যেন থামছেই না। শেষে রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। সেই তীর সোজা গিয়ে আঘাত করল রাবণের হৃদয়ে। রাবণ মাটিতে পড়ে গেল।
অহংকারের পতন হলো, অধর্মের শেষ হলো। পুরো লঙ্কায় ছড়িয়ে পড়ল রামের জয়। ধর্ম জিতল, সত্য জিতল। যুদ্ধ শেষ, রাবণের পতন হয়েছে। লঙ্কার আকাশে এখন শান্তির আলো। অবশেষে সেই মুহূর্ত এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল। হনুমান ও বিভীষণ সীতাকে নিয়ে এলেন রামের সামনে। দীর্ঘদিনের বিচ্ছেদের পর রাম ও সীতা একে অপরের সামনে দাঁড়িয়ে। কিন্তু এই মিলন এত সহজ ছিল না। সমাজের সামনে সীতার পবিত্রতা প্রমাণ করার জন্য এক কঠিন পরীক্ষা সামনে এলো। সীতাকে দিতে হলো অগ্নি পরীক্ষা। সীতা আগুনের মধ্যে প্রবেশ করলেন। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল, কিন্তু অলৌকিকভাবে আগুন তাকে স্পর্শ করতে পারল না। অগ্নিদেব নিজে প্রমাণ করলেন সীতা সম্পূর্ণ পবিত্র। এইভাবে আবার মিলন হলো রাম ও সীতার। এবার সময় নিজের ঘরে ফেরার। 14 বছরের বনবাস শেষ, যুদ্ধ শেষ, সব দুঃখের অবসান। রাম, সীতা, লক্ষ্মণ ও সবাই চললেন এক অলৌকিক বিমানে, পুষ্পক বিমান। এই বিমানে করে তারা আকাশপথে ফিরতে লাগলেন অযোধ্যার দিকে। অযোধ্যায় তখন অপেক্ষা, আশা ও ভালোবাসা। ভরত এতদিন ধরে রামের খড়ম রেখে রাজ্য সামলাচ্ছিলেন। তিনি প্রতিদিন অপেক্ষা করতেন কবে আমার ভাই ফিরবে। অবশেষে রাম ফিরে এলেন অযোধ্যায়। পুরো শহর আলোয়, ফুলে, আনন্দে ভরে উঠল। মানুষ প্রদীপ জ্বালালো। এই দিনটাই পরবর্তীতে পরিচিত হল দীপাবলি হিসেবে। এরপর রাম হলেন অযোধ্যার রাজা। শুরু হলো রামরাজ্য, যেখানে কোনো দুঃখ নেই, কোনো অন্যায় নেই, শুধু ন্যায়, শান্তি আর সুখ। এই পুরো কাহিনী আমাদের কি শেখায়? রাম শেখান ধর্ম ও সত্যের পথে চলতে, সীতা শেখান পবিত্রতা ও সহনশীলতা, লক্ষ্মণ শেখান নিঃস্বার্থ ভালোবাসা, আর হনুমান শেখান অটুট ভক্তি। এই কারণে রামচরিতমানস শুধু একটি গল্প নয়, এটি আমাদের জীবনের পথপ্রদর্শক। জীবনে যতই কষ্ট আসুক, যতই অন্ধকার হোক, যদি আমরা সত্য ও ধর্মের পথে চলি, তাহলে শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। কারণ অসত্য কখনো স্থায়ী নয়, সত্যই চিরন্তন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এমনই আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমরা আবার আসব। মনে রাখবেন, রামের পথই হলো সত্যের পথ। জয় শ্রীরাম।